হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি আর পমপম বিলাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। যাই হোক, এত কথা বাদ দেই, আজকে অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর এখন থেকে আমি রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আর আজকে কিন্তু আমি চলে যাচ্ছি কেরানীগঞ্জ জিঞ্জিরা, কারণ আমার অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে আমার রুমের জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু নিজের রুম সাজাইতে অনেক বেশি ভালো লাগে, আর আমার কথা কিন্তু বলতেই হবে না, আমার বেশি ভালো লাগে রুম সাজাইতে। তাই জন্য আমি আজকে ফারহানকে পাগল বানায় ফেলতেছিলাম যে আজকে চলো, অন্তত আজকে চলো। আর মনে হইতেছিল একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কে কইব যেই কথা সেই কাম। বাইরে বের হয়েছি আর বৃষ্টি পড়তেছিল, আর আমরা ভিজা ভিজে যাইতেছিলাম, আর আমি পাগল হয়ে গেছিলাম। আজকে আমার যাইতেই হবো, বৃষ্টি নামুক আর যেটাই মন সেইটাই হোক, আজকে আমার যাইতেই হইব। অনেক দিন ধরে বের হই না। যাই হোক, তারপর আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে স্থানে গিয়ে তারপরে আমরা অটোতে উঠবো, আর ও তো হাঁটতেছে, এদিক ওদিকে তাকাইতেছে, হাঁটতেছে। তারপর আমরা বসে পড়লাম অটোতে, আর ও বলতেছে যে কি করতেছো। আমি বলতেছি যে কিছু না, ভিডিও করতেছি জাস্ট। ও আমাকে বলছে লাইক নাও। আমি বলছি ওকে ডান। তারপর আমি সবাই টেকলাম দিলাম। এই যে দেখো, আমি বসে আছি আর বোরিং ফিল করতেছি, এখনো কেন অটোটা ছাড়তেছে না। আর ভাবতেছি যে অনেক কিছু কিনবো আজকে, অনেক কিছু, এগুলা বলতেছিলাম। তারপরে তো একটু যাইতে না যাইতেই সেই মরার জ্যাম শুরু হয়ে গেল। আর এখন তো আমার আর ভালো লাগতেছে না। দেখেন, গাড়ি চলে তো চলে না। আর আমার কিন্তু জ্যামজট একদমই ভালো লাগে না। এখন আবার আপনারা বললেন না কমেন্টে যে একটু আগেই তো সুন্দরভাবে কথা বলতেছিলা, এখন আবার ঢং করে কথা বলতেছো কে? আসলে আমার নামই ঢঙ্গি বিলাই, তাই জন্য আমি ঢং করে কথা বলতে ভালো লাগে। তারপর জ্যাম ছাড়ার পরে একটু সামনে গিয়ে দেখলাম এই স্টুডেন্টসরা অনেক বেশি কষ্ট করতেছে নিজের দেশের জন্য, অনেক বেশি পরিশ্রম করতেছে। এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। তারপর আমরা নাইমা গেলাম জিঞ্জিরায়। আমরা এখন যাব যেগুলা কেনার সেগুলা কিনতে, বুঝছো নি তোমরা। তারপর আমরা চলে গেলাম এই কুসুম কাবারের দোকানে, কারণ আমার কুসুম কাবার প্রয়োজন ছিল, তাই জন্য আমি চলে গেলাম। আর আমার কিন্তু এই কুসুম কাবারগুলো একদমই পছন্দ হয় না। তারপর আমরা আবার চলে গেলাম লায়নে, কদমতলি গিয়েও আমার পছন্দ হইতেছিল না, একটু পছন্দ হইতেছিল না। তারপর আমার চোখে পড়লো এই কাপড়গুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমি ফারহানকে বলতেছি কোনটা নিবা বলো, এগুলো সুন্দর আছে, কোনটা নিবা বলো। ও বলতেছে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও, তারপর আবার বলবো যে পছন্দ হয় নাই। আমি বলছি যে না, তুমি নাও, তুমি যেটা নিবা আমি সেটাই নিব। তারপর ও বলতেছে না, তোমার যেটা ভালো লাগে সেটা নাও। আমিও বলতেছি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। তো এরকম করতে আমি অনেকগুলা দেখতেছিলাম, ও দেখতেছিল। ও কিন্তু আবার বেশি কেনাকাটা করতে পারে, ওর চয়েসগুলো অনেক বেশি জোস। আর আমি ওর পছন্দে অনেক কিছু কিনি, সব কিছুই কিনি ওর পছন্দে। যাই হোক, তারপর আমার পছন্দ হয়ে গেছে, তারপর আমি নিতেছিলাম। তারপরও আবার বারবারে দেখতেছিলাম যে আর কোনটা নেওয়া যায়। তারপর তো ফারহান আমাকে একটা একটা করে অনেক সুন্দরভাবে দেখাইতেছিল যে তোমার কোনটা পছন্দ হয় তুমি সেটাই নাও। তারপর আমি বলতেছি যে না, আমার তো পছন্দ হইতেছে না, তুমি নেও। আর আমি একটা একটা করে বের করতেছিলাম। আর এতক্ষণ কিন্তু ফারহান দেখতেছিল, আর এখন আমি নিজেই দেখতেছিলাম যে আমার কোনটা ভালো লাগে। তারপর আমার এই হাতের কাভারটা আর এই যে ওই কাভারটা আমার বেশি চয়েস হয়েছিল, এই দুইটা কাভারই আমি নিয়ে নিলাম। তারপর আমি কেনাকাটা শেষ করে বের হয়ে গেলাম মার্কেট থেকে। তারপর ও ভাবতেছে যে কিছু খাইতে হইব, এখন দেখতেছে যে কি আছে সামনে। তারপর আমি বলি যে সামনে যাও, সামনে একটা মোমোর দোকান আছে মেবি। তারপর মোমোর দোকানটা আমরা পাইয়া গেলাম। তারপর ফারহান ভাইয়াকে বললো যে ভাইয়া আমাদেরকে তাড়াতাড়ি মোমো দেন, আমাদের অনেক বেশি ক্ষুধা পাইছে। আর ভাইয়া কিন্তু একটা হাসি দিয়ে বললো যে হ্যাঁ এখনই দিচ্ছি, দাঁড়ান। তারপর ভাইয়া কি জানি করতেছিল, তারপরে হাতে যে গ্লাভস পরে নিতেছে। তারপর যখন ঢাকনাটা উঠাইলো, এত সুন্দর স্মেল আসতেছিল, আমার কিন্তু স্মেলটা শুনেই মনে হচ্ছিল যে আজকে আমি সব মোমো খেয়ে ফেলবো। তারপর ফারহান বলতেছে তুমি তো খেতেই পারো না, আমি আজকে সব মোমো খেয়ে ফেলবো। তারপর যেই কথা সেই কাজ, ও কিন্তু সত্যি সব মোমোগুলো খেয়ে ফেলছে। আমার জাস্ট একটা দিছিল, আর আমি এমনিতেও বেশি খেতে পারি না। আর আমার হচ্ছে হালিম অনেক ফেভারিট ছিল। তারপর আমি ওরা বলতেছিলাম যে চলো তুমি তাড়াতাড়ি খাওয়ার পরে আমরা হালিম খেতে যাবো, সামনে একটা হালিমের দোকান আছে, ওই হালিমটা আমার বেশি ফেভারিট। এই যে তারপর আমরা হালিম নিয়ে নিলাম আর আমরা খাইতেছিলাম। এর মাঝখানে একটু ভিডিও করলাম।
তারপর কিন্তু আমি চলে আসলাম বাসায়। আর বাসায় এসে কিন্তু একটু রেস্ট নেই সোজা চলে গেলাম আমার রুমে এসে এই যে আমি কাভারগুলো এক এক করে লাগাইতেছি আর দেখতেছি অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর ছিল কাভারগুলো। আর বুঝতে হবে না কার চয়েস, আর চয়েসটা কিন্তু ফারহানের। অবশ্যই তোমরা কমেন্টে বইলা যাবা যে কেমন হয়েছে কাভারগুলা। আর তারপর আমি দ্বিতীয় কাভারটা লাগাইতেছি, এই যে দেখেন দ্বিতীয় কাভারটা লাগাইতেছি। আসলেই কিন্তু অনেক সুন্দর ছিল কাভারগুলা। আর এই যে এই বালিশটা কিন্তু অনেক বেশি অভিনয় করতেছিল আমার সাথে, যাইতেছিল না ভিতরে। আর আমি বালিশটারে বলতেছিলাম যা তোরে তো নতুন কাভার পরাইছি, তোরে তো অনেক সুন্দর লাগতেছে। আমি বালিশের সাথে কথা বলতেছিলাম। আর এই যে এই লাস্ট কাভার, এটা হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল। দেখেন এই যে এই লাস্ট কুশনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কিরকম লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এই কুশনটা অনেক বেশি ভালো লাগছে। তারপর আমি বলতেছি ওয়াও এত সুন্দর। এই যে ফাইনাল লুক দেখেন, আসলে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল এখন। আর আজকের ব্লগটা কিন্তু এইখানেই শেষ। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। তো আল্লাহ হাফিজ, টাটা, সবাই ভালো থাকবা, টাটা।